হতে পারে সন্ধেবেলায় কোনো প্রিয়জনের সাথে ছবি তুলতে, হতে পারে বন্ধুর সাথে আড্ডা দিতে। এটা অ্যাকচুয়ালি বিল নয়। মালদা শহর ছোট শহর, সেই ছোট শহরে ঘুরতে যাওয়ার জায়গা অনেকটাই কম, কিন্তু বর্ষার সময় মালদার বাসিন্দাদের একটি উপহার দেয় প্রকৃতি, সেটি হচ্ছে ভাট্রা বিল। আমরা আজকে এসেছি ভাট্রা বিলেরই একটু অন্য দিকটায়, যেখানে সচরাচর মানুষ যায় না, কিন্তু এই জায়গাটা একটু অফবিট, অত্যন্ত ভালো মনোরম পরিবেশ অন্যান্য জায়গার থেকে, মানে অন্যান্য ভাট্রা বিলের ধারের থেকে। কারণ এই জায়গাটায় ডান পাশটা এই দিকটা খুব সুন্দরভাবে ফিলটা হচ্ছে একদম যেন সেই মিনি দীঘা, যেটা বলছি আমরা, দীঘার ফিলিং। জগন্নাথ মন্দির নেই হয়তো, কিন্তু সমুদ্রের সেই জলরাশির ফিলিংটা এখানে রয়েছে ডান পাশটায়। আর এই পাশটায় যদি দেখায়, তাহলে এই পাশটায় সমুদ্রের সাথে সাথে সুন্দরবনে যে নৌকো বিলাস রয়েছে, নৌকায় করে ঘোরার জায়গা রয়েছে, সেরকম একটা ফিল আমরা পেতে পারি। তো ভাট্রা বিলটা অনেকটাই বিস্তৃত, সেই বিষয়ে আমি পরে বলছি। এই সময় এইখানে বর্ষার সময় মূলত টাঙ্গনের জল, মহানন্দার জল আর মজে যাওয়া বেহুলা নদীর জল, সেটি যখন বর্ষার জলে পুষ্ট হয়ে এক্সেস জল হয়, মানে উপচে পড়ে, সেই জলটা এখানে এসে জড়ো হয়, একত্রিত হয়, এবং এইখানে এই রকম বিশাল জলরাশি ছড়িয়ে এই ভাট্রা বিলটা তৈরি হয়। এই ভাট্রা বিল দেখতে অনেকটা সেই সমুদ্রের মতোই লাগে, তাই আমরা প্রত্যেকে একে মিনি দীঘা বলে জানি। এখন প্রত্যেকে ব্লগিং বলুন, ইউটিউবার্স বলুন, রিলস বলুন, সবাই এইখানটায় আসছে ভাট্রা বিলে তার মজা নিতে। হতে পারে সন্ধেবেলায় কোনো প্রিয়জনের সাথে ছবি তুলতে, হতে পারে বন্ধুর সাথে আড্ডা দিতে, বা কোনো গান শোনার পিকনিক করতে। সবটা মিলেই এই ভাট্রা বিলের আবেগ এখন আমাদের মালদাবাসী সহ মালদার পার্শ্ববর্তী সকলের কাছে এক অনবদ্য জায়গায়। আমি একটু শুভায়ুকে বলবো, আমার যে ক্যামেরা করে দিচ্ছে, যে ফটোগ্রাফি করছে, ওকে বলবো এর বিস্তৃতিটা কি রয়েছে, এই ভাট্রা বিলটা কোথা থেকে কোথা অবধি বিস্তৃত, সেটা যদিও ক্যামেরার সামনে এসে একটুখানি বলে। তো সৌমেন এতক্ষণ বলছিল ভাট্রা সম্পর্কে। এটা অ্যাকচুয়ালি বিল নয়, এখানকার যারা লোকাল লোক রয়েছেন তাদের এখানে জমি জমা রয়েছে, কারো রায়তি জমি রয়েছে, কেউ নিজেদের জমি ছেড়ে মালিকের জমি হয়তো করে। তো এখানে আমরা বছরের অন্যান্য সময় বর্ষাকাল বাদ দিয়ে যদি এখানে আসা যায়, তাহলে এখানে দেখা যাবে বহুদূর বিস্তৃত জমি রয়েছে যেখানে চাষাবাদ হচ্ছে। মূলত ওই জলঙ্গা থেকে শুরু করে আইহোর আগে মোহনবাগান বলে একটি জায়গা রয়েছে, অতদূর অবধি ভাট্রা বিলের বিস্তৃতি দেখতে পাওয়া যায়। এই সবটাতেই এই টাঙ্গন, বেহুলা, মূলত বেহুলার জল এবং টাঙ্গনের এই মহানন্দার জল, তার সাথে কিছু টাঙ্গনের জল ঢুকে এই অবস্থা, এই চেহারার সৃষ্টি করে। এবং বহুদূরে অবধি এখানে কোনো বাড়িঘর না থাকার জন্য, কোনো বড় শহর বা কোনো বড় বসতি না থাকার জন্য প্রচুর হাওয়া হয়, এবং সেই হাওয়ার কারণে ঢেউ তৈরি হয়। ঢেউয়ের জন্য যে আওয়াজ তৈরি হয়, সেই আওয়াজটা যেন চোখ বন্ধ করে শুনলে পারে আমাদের মনে হয় যেন আমরা সমুদ্রের ধারেই বসে আছি। তো এই বিকেলবেলার দিকে বা এইরকম মেঘলা দিনে, যে দিন আমরা দাঁড়িয়ে আছি এখানে, এই মেঘলা দিনে বা বিকেলবেলার দিকে এখানে এসে বসে থাকতে খুব ভালো লাগে। মানে প্রতিদিনকার ব্যস্ততা কাটিয়ে এখানে এসে বসতে আমাদের বেশ ভালোই লাগবে, মনের একটা প্রশান্তি তৈরি হয় এখানে আসলে। তো এই জন্যেই ভাট্রা বিলে আসা, এই জন্যেই এত পপুলারিটি জায়গাটার। এখানকার লোকজন সমস্ত শহরের ব্যস্ততা কাটিয়ে রবিবার করে, বিশেষ করে রবিবার করে ভাট্রা বিলে কোনায় কোনায় লোক থাকে, লোক দেখতে আসে। কিছু কিছু জায়গায় তো পাঁপড় ভাজা, আইসক্রিমের দোকান পর্যন্ত বসে মেলা ডাকান নেয়। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে লোকজনের যাতায়াত কম, এখানে বাঁধানো রাস্তা রয়েছে, তাই আমরা আমাদের বাইকটা নামাতে পেরেছি এবং এখানে এসে বলছি এই কথাগুলো। এবং আমি দেখলাম যে এইখানে কিছু আম গাছ রয়েছে, আম গাছের গোড়াতে যখন জলটা এসে ধাক্কা খাচ্ছে, তখন এখানে যেন মনে হচ্ছে আমরা ওই সুন্দরবনের মোহনার আশপাশে, যদি ম্যানগ্রোভ অরণ্যের আশপাশে যে ফিলটা আমরা পাই, ঠিক সেই রকম খানিকটা ফিল এখানে পাওয়া যাচ্ছে। আমার ভালো লাগলো। আমি সৌমেনকে বললাম তুই এখানে এসে দাঁড়া। তো তারপরে আমরা ঠিক করলাম যে এখানে একটা ছোট ভিডিও বানাবো। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা বহুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এবং যেতে মন চাইছে না, কেন কি ওই বললাম চারিদিকে সারাক্ষণ লোকজন, কোলাহল, এই সমস্ত কাটিয়ে এসে এত জল, ঠান্ডা পরিবেশ, সুন্দর বাতাস, সারাক্ষণ একটা সুদিং আওয়াজ, যেন ঢেউ আছড়ে পড়ছে, দীঘার জলের ঢেউ বা পুরীর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে কানের পাশে। বাইকের তেলের খরচে দীঘা ঘুরে আসার একটা আনন্দ, সেই আনন্দ উপভোগ করছি আমরা। কিছুক্ষণ পরে অবধি চলে যাবো হয়তো, কারণ এখানে বৃষ্টি আসবে, তবে দুর্দান্ত পরিবেশ হয়ে রয়েছে এখানে। এই হচ্ছে এখানকার ব্যাপার।
এখানে দেখা যাবে, যেহেতু এখানে ভিতর দিকে দেখলে পরে আমরা খেয়াল করতে পারবো যে এইখানে কিছু লাইটের পোল রয়েছে যেগুলো ডুবে আছে, কিছু ট্রান্সফরমার দেখা যাচ্ছে যেগুলো ডুবে আছে। এগুলো অ্যাকচুয়ালি সমস্তটাই এক সময়, এখন এখন লাইন বন্ধ করা আছে, এগুলোতে লাইন থাকে, এখানে আলো জ্বলে। এখানটাতে পাম্প সেট আছে, পাম্প সেটের ঘর রয়েছে ওইদিকে, সেটাও ডুবে গিয়েছে। এখানে যখন জল থাকে না তখন এখানে চাষাবাদ হয়। এখন তো মাছ ধরছে লোকে, নৌকো নিয়ে নামছে, মাছ ধরছে, এখন মাছ ধরে এখানকার জীবিকা নির্বাহ করছে লোকে। এবং যখন জল নেমে যাবে তখন এখানে যে পলিটা পড়বে, সেই পলি থেকে প্রচুর উর্বরতা বাড়বে এবং জমিতে প্রচুর ভালো ফসল হবে। সেই ফসল করে তখন এখানকার লোকের সংসার চলবে। এই হচ্ছে এখানকার ব্যাপার। এই ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটা অনেকখানি নিচু জায়গা বলে এখানে এত জল জমে, তার জন্যই ভাটরা আজকে এইরূপ। ব্যাস এইটুকুটাই বলার ছিল। চলো এবার বাড়ি যাই নাকি? ওদিকটায় তো মেঘ করে আসলো। হ্যাঁ, মেঘ তো করে এসেছে, তাহলে এবার যাওয়া যাক বাড়িতে। এবার যাওয়া যাক, পরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এরপরে আশা করি কিছুদিনের মধ্যে আপনাদেরকে যাত্রাডাঙ্গার দিকে নিয়ে যেতে পারবো, একদম। ওখানকার ভিউটা দেখাতে পারবো ওখানকার ভিউ দেখাতে পারবো। এখানকার খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ, সেটাও কাটালাম। ওখানে দুপাশে জল, মাঝখানে রাস্তা, সেই ভিউটা সেই ভিডিওটা আপনাদের পরে দেখাবো। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।